আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনার ইমো হ্যাক কিভাবে বন্ধ করবেন। যদি আপনার ইমো কেউ হ্যাক করে ফেলে তাহলে আপনি কিভাবে এর থেকে সমাধান পাবেন। যদিও আপনার ইমোকে হ্যাক করে ফেলে তাহলে তার ফোন থেকে আপনি কিভাবে লগ আউট করে দিবেন এবং আপনার ইমোটা খুবই নিরাপদ রাখবেন। অনেক সময় দেখা যায় আমাদের অজান্তে আমাদের ইমো কেউ হ্যাক করে ফেলে, আমরা কেউ বুঝতে পারি না। ইমোর ভিতরে ৩টা অপশন আছে। আপনি যদি ৩টা অপশন চালু করে রাখেন তাহলে আপনার ইমো খুবই নিরাপদ থাকবে এবং কেউ হ্যাক করতে পারবে না। যারা এই বিষয়ে জানেন না তারা ইমোতে ৩টা সেটিংস করে রাখেন, তাহলে আপনার ইমোটা খুবই নিরাপদ থাকবে, খুবই সেফ থাকবে। ইমো হ্যাক বন্ধ করার জন্য আপনি সর্বপ্রথম ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পরে নিচে লেখা আছে প্লাস, আপনি প্লাসে ক্লিক করবেন। তারপর নিচে লেখা আছে মোর, মোরেতে ক্লিক করবেন। তারপর উপর লেখা আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচে যাবেন, নিচে লেখা আছে ম্যানেজ ডিভাইস। আপনার ইমো যদি কেউ হ্যাক করে ফেলে তাহলে আপনি ম্যানেজ ডিভাইসে দেখতে পারবেন। আমি এখান থেকে ম্যানেজ ডিভাইসে ক্লিক করলাম। এখানে কিন্তু 2টা ডিভাইস দেখাচ্ছে, উপরটা হচ্ছে আমার ইমো, নিচেরটা হচ্ছে আরেকজনের ইমো। আমার ইমোটা অন্য ফোনে লগ ইন করেছিলাম বলে নিচে আরেকটা ডিভাইস শো হচ্ছে। যদি আপনারা এমন দেখেন তাহলে মনে করবেন যে আপনার ইমো কেউ হ্যাক করেছিল অথবা লগ ইন করেছিল। যদি আপনি নিচের ইমোটা চিনেন তাহলে কোনো সমস্যা নাই, আর যদি না চিনেন তাহলে মনে করবেন আপনার ইমো কেউ লগ ইন করে রেখেছে। আপনি এখান থেকে নিচের ডিভাইসটা ডিলিট করে দিবেন। যদি আপনার ডিলিট অপশন না আসে তাহলে কিভাবে ডিলিট করবেন আমার এই বিষয়ে আরেকটা ভিডিও আছে, দেখলে আপনি ডিলিট করতে পারবেন। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর উপরে আপনি মাল্টি ডিভাইস অফ করে দিবেন। মাল্টি ডিভাইস হচ্ছে পারমিশন, আপনি যদি এখান থেকে পারমিশন দিয়ে রাখেন তাহলে আপনার ইমো অন্য ফোনে লগ ইন করতে পারবে। যদিও আপনার ইমো কেউ লগ ইন করে না থাকে, হ্যাক করে না থাকে, তাহলে আপনি তারপরেও এখান থেকে মাল্টি ডিভাইস আপনি অফ করে দিবেন, তাহলে আপনার ইমো কেউ লগ ইন করতে পারবে না। আমি এখান থেকে মাল্টি ডিভাইস অফ করে দিলাম। তারপরে আরেকটা সেটিংস আছে, এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর উপর লেখা আছে লগ ইন প্রোটেকশন, আপনি এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে ইমোর 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপনি অবশ্যই অন করে রাখবেন। যদি আপনার ইমোকে লগ ইন করার চেষ্টা করে তাহলে যদি আপনার ইমোকে লগ ইন করতে চায় তাহলে আপনার এখানে ওটিপি চলে আসবে অথবা আপনার পারমিশন লাগবে। আপনি এখান থেকে লগ ইন প্রোটেকশন অন করে রাখবেন। এই হলো ইমোর 2টা সেটিংস। তারপর আপনি ইমোর পাসকোড লকটা দিয়ে রাখবেন যাতে আপনার ইমোতে কেউ প্রবেশ করতে না পারে। এখন আপনি ব্যাকে যাবেন। উপরে লেখা আছে পাসকোড লক, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি এনেবলে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যে কোনো 4টা সংখ্যা দিয়ে দিবেন, আমি এখান থেকে 4টা সংখ্যা দিয়ে দিলাম। আপনি এখান থেকে যে কোনো 4টা সংখ্যা দ্বিতীয়বার দিতে হবে। দেওয়ার পর লেখা আছে ডান, আপনি ডানেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি পাসকোড লক চেঞ্জ করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট এড করতে পারবেন। এখান থেকে আপনি ওটু লেখে ক্লিক করবেন। এখানে লেখা আছে এভরি টাইম, আপনি এভরি টাইমে ক্লিক করে দিবেন। এভরি টাইমে ক্লিক করলে আপনার ইমো থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু লকটা লেগে যাবে। এখান থেকে আমি এভরি টাইমে ক্লিক করে দিলাম। এখন যদি আমি ইমোতে প্রবেশ করি তাহলে কিন্তু পাসকোড লকটা দেখাবে। এই ছিল মূলত ইমোর 3টা সেটিংস। আপনি যদি 3টা সেটিংস করে রাখেন তাহলে আপনার ইমো কেউ দ্বিতীয়বার হ্যাক করতে পারবে না এবং আপনার ইমোটা খুবই নিরাপদ থাকবে। যদি আপনার ইমো কেউ হ্যাক করে ফেলে তাহলে আপনার ইমোটা
আনইনস্টল করে আবার নতুন করে ইমোটা খুলবেন, তারপর আপনি সবগুলা সেট আপ করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই অনেক ভালো থাকবেন।